This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an এরপরে যে খবরে নজর রাখবো, আগামীকাল সিইও দফতরে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, আগামীকাল সিইও দফতরে যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেল এই বিষয়ে জানাবেন। সৌরভ, সামগ্রিকভাবে একটা কথা ছিল যে দিল্লির নির্বাচন কমিশনের 10 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় যে সিইও দপ্তর নির্বাচন কমিশনের মনোজ আগরওয়াল তার সঙ্গে দেখা করতে যাবেন, এই মর্মে একটি সময়ও চাওয়া হয়েছিল। অনেকটাই ঠিক ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 10 সদস্যের প্রতিনিধি দল যাবে সিইও দপ্তরে, আগামীকাল তা যাওয়ার কথা ছিল। কিন্তু যেটা তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে যে মনোজ আগরওয়াল না থাকার কারণে তিনি আসছেন না অফিসে, সেই কারণে আগামীকাল এই কর্মসূচি আপাতত স্থগিত করা রয়েছে। পরবর্তী সময়ে মনোজ আগরওয়ালের অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হবে এবং সেইভাবে আবার প্রতিনিধি দল যাবে। সৌরভ, ধন্যবাদ। পরে খবরের নজর রাখবো, ভাঙড়ের লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট নিয়ে বিতর্ক। গতকাল ভাঙড় 2 নম্বর ব্লকে একটি তালিকা প্রকাশ করা হয়। ভাঙড়ের প্রকাশিত তালিকা কমিশনের নয়, এবার জানিয়ে দিল সিইও দফতর। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেল এই বিষয়ে জানাবেন। শ্রাবন্তী, দেখো, ভাঙড়ের যে ভাবে লিস্ট বেরিয়েছে সেটা নিয়ে রিপোর্ট চাইবে কমিশন। তার কারণ এখনো পর্যন্ত যেহেতু এটা একটা সফটওয়্যারের বিষয়, ইসিআই নেট থেকে এখনো পর্যন্ত সেরকম ভাবে কিছু দেখা যাচ্ছে না। আগামীকাল সম্ভবত সেই প্রত্যেকটি ডিইও অফিসে তখন যাবে, তারপর থেকে তালিকা টাঙানোর যে প্রসেস সেটা শুরু হবে। এখানে আজকে সকাল থেকে যেরকমটা দেখা গেছে সেটা কোথা থেকে এলো এই সংক্রান্ত যাবতীয় রিপোর্ট চেয়েছে ইসিআই, এবং তারপর খতিয়ে দেখার পরে সিদ্ধান্ত নেওয়া হবে এই লিস্ট আসলে কিসের। শ্রাবন্তী, ধন্যবাদ। ফারাক্কার পর দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে আক্রান্ত মাইক্রো অবজারভার, সপাটে চর মাইক্রো অবজারভারকে। পুলিশের সামনে হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সুকান্ত মজুমদার। উত্তেজনা ছড়াতেই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় কুমারগঞ্জের বিডিও অফিসের গেট। বাতি বাহিনীও আনা হয় বিডিও অফিসে। ঘটনার পর থেকে আতঙ্কে মুখে খুলুক আক্রান্ত মাইক্রো অবজারভার দিব্যেন্দু করাই। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশের সামনেই মারধরের অভিযোগ মাইক্রো অবজারভারকে। কুমারগঞ্জে মাইক্রো অবজারভারকে সপাটে চর মারার অভিযোগ, পুলিশের সামনেই মারধর করা হয়েছে এই অভিযোগ। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে এগিয়ে যাই, গিয়ে দেখি ওখানে তৃণমূলের যত হারমাত বাহিনী তারা এখানকার যে মাইক্রো অবজারভার তাকে ধরে বেধড়ক মারছে। তার মুখে মাথায় কিল ঘুষি মারে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। বিডিও অফিসে খবর যায়, বিডিও অফিস থানায় খবর দেয়, র্যাব এসে ওনাকে ওখান থেকে উদ্ধার করে বিডিও অফিসের ভিতরে নিয়ে যায়। এটা একদম সুপরিকল্পিত তৃণমূলের একটা ছক, যাতে এসআইআরটাকে বানচাল করা যায়। এরকম তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোনো কিছুই করেনি। সাধারণ মানুষ ওনার উপর দীর্ঘদিন ধরে ক্ষিপ্ত। উনি যতদিন থেকে ওখানে বসেছেন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছেন, তাই আজকে মানুষের সঙ্গে বচসা হয়েছে। উনি ভয় পেলে আমাদের কি করার আছে, মানে সাধারণ মানুষদের কি করার আছে? ভিডিও দেখাতে পারবেন, মারধর করা আছে, বচসা হয়েছে, যেভাবে দুর্ব্যবহার করছে। 26-এর কুরুক্ষেত্রের মুখে এসআইআর। এই পর্বে দলকে আরো বড় ঝাঁকুনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীতঘুম ভেঙে নাওয়া খাওয়া ভুলে কাজের নির্দেশ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তার মানে কি শীতঘুমের তৃণমূল কর্মীরা? এই প্রশ্ন তুলে শাসক দলকে বিঁধেছে বিজেপি। বাংলায় চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। পৌষ মাঘে এসআইআর পর্ব চলার পর শুরু হবে ভোট ঘোষণা। সেই যুদ্ধ এবং তার প্রস্তুতির জন্য দলের 1 লক্ষ পদাধিকারীর সঙ্গে শনিবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, শীতঘুম ভেঙে উঠুন, তাহলেই 50 বছরের ভোট ঠিক থাকবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায় এসআইআর আর বড়জোর 22 দিন চলবে। তার জন্য আগামী 22 দিন সর্বশক্তি দিয়ে কাজ করার নির্দেশ অভিষেকের। আর কয়েকটা দিন মানে দাঁতে দাঁত চেপে লড়াই, চক্রান্তটাকে প্রতিহত করতে সর্বশক্তিতে দিতে হবে। কোনো আত্মসন্তুষ্টির জায়গা নেই, অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গা নেই। তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা যে শীত ঘুমে আছেন সেটা আমরা বুঝতে পারছি।
এবং এই কারণেই তারা শীত ঘুমে আছেন যে তারা বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসের এক্সপায়ারি ডেট চলে এসেছে। ভার্চুয়াল বৈঠকে অভিষেক আরও বলেন, বিএলএ 2রা 10 ঘন্টা কাজ করছেন। নেতাদের উদ্দেশ্যে তাঁর বার্তা, আপনারাও 10 ঘন্টা কাজ করুন। পাশাপাশি জানিয়ে দেন, যারা মন দিয়ে কাজ করবেন না তাদের পার্টি রাখবে না। লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট প্রকাশ হওয়ার পরেই বুথ ভোট রক্ষা কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন অভিষেক। সিস্টেমেটিক ওয়েতে দলের কার কি করণীয়, কিভাবে দল কাজ করবে, আমাদের মাননীয় সাধারণ সম্পাদক সর্বভারতীয় তিনি তার পুরোটা এই ডিজাইনটা ভাবে দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন। এসআইআরে তৃণমূলের এই প্রস্তুতি নিয়ে কটাক্ষে সুর বিজেপির গলায়। উনি ব্যবস্থা নেওয়ার কেন? উনি একজন সাংসদ, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ভারতীয় নির্বাচন কমিশন দেখছে, প্রয়োজনে সুপ্রিম কোর্ট আবার নির্দেশ দেবেন। উনি কে যে ভারতীয় নির্বাচন কমিশন কি করছেন তা নিয়ে উনি ব্যবস্থা নেবেন? আগামী 15 থেকে 20 দিন ওয়ার রুম চালু রাখার নির্দেশ দিয়ে কর্মীদের সক্রিয় হওয়ার বার্তা দেন অভিষেক। এসআইআর পর্বে নিজেই ময়দানে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার দিলেন হোমওয়ার্ক। সেই টাস্ক কতটা সফলভাবে শেষ করতে পারবেন তৃণমূলের নেতারা তা নিয়ে চলছে চর্চা। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। একটা ছবি দেখাই আপনাদের, দেখুন পুড়ে ছারখার বাড়ি, খোলা আকাশের নিচে এখন ঠাঁই। সব হারিয়ে এই মুহূর্তে বিচার চাইছেন বাঁকুড়ার ওন্দার বিজেপি নেতার পরিবার। 3 দিনের মাথায় ঘটনাস্থলে ফরেন্সিক। আদৌ কিছু মিলবে? আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে আক্রমণ শুভেন্দু অধিকারী। ডান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে রাস্তায় নামছে, তাই ফরেন্সিক হয়েছে লোক দেখানো। কিন্তু পুলিশ কিছু করবে না, পুলিশকে দিয়ে করাতে হবে। পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা। ওন্দার সেই বিজেপি নেতার বাড়িতে গেলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। পোড়া বাড়ির সামনেই বিচারের দাবিতে কান্নায় ভেঙে পড়ল বিজেপি নেতা তাপস বারিকের পরিবার। কোথায় থাকবো, আমাদের কি খাবো, কোথায় যাব, আমাদের কি করবেন, এরপর কি করবেন? আশা ভরসা কিছু চাইনি। আমরা কি করব, যারা আমরা করেছে তাদের আমরা শাস্তি চাই। বিরোধী দল হিসেবে কেন তৃণমূল হয়েছে, পুলিশ যদি সঠিক নিরপেক্ষভাবে তদন্ত করে নিশ্চয়ই বেরোবে। ঘটনা 3 দিনের মাথায় ঘটনাস্থলে পৌঁছে ফরেন্সিক। আদৌ কোনো নমুনা মিলবে প্রশ্ন বিজেপির। আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করে পুলিশ এবং তৃণমূলকে একযোগে আক্রমণ শুভেন্দু অধিকারীর। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যদি এফআইআর পাওয়ার পরে কাজ করতে, তাহলে পরশুদিনই এসব কাজ করা উচিত ছিল। 22 তারিখ, আজকে 24 তারিখে দুপুরবেলা পর্যন্ত অপেক্ষা করতে হতো। আক্রান্ত কর্মীর বিচারের দাবিতে ওন্দা থানা পর্যন্ত বিজেপির প্রতিবাদ মিছিল। পুলিশ ব্যর্থ হলে নবান্ন অভিযানের হুঙ্কার, পরিবর্তনের ডাক শুভেন্দু অধিকারীর। সবাই স্যালুট করবে, সে ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। পাল্টানো দরকার, পাল্টানো দরকার। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, বিজেপির দাবি অস্বীকার করে শাসক দলের সাফাই। ওন্দার ঘটনা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল। শুভেন্দু অধিকারীর কথা যত কম বলা যায় ততই ভালো, কারণ উনি সব কিছুর মধ্যে একটা চক্রান্তের গন্ধ খুঁজেন। উনি হচ্ছেন একজন সাম্প্রদায়িক লোক। এগুলো দেখে শুভেন্দু অধিকারী পাগলের প্রলাপ বকছেন। 26-এর ভোটের আগে আরও কত হিংসা হানাহানি অপেক্ষা করছে ওন্দার ঘটনার পর, সেই প্রশ্ন তুলছেন বাঁকুড়ার মানুষ। হীরক মুখোপাধ্যায় রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের নির্দেশ মেনে পরবর্তী ডিজিট প্যানেল পাঠালো রাজ্য। সিনিয়রিটির ভিত্তিতে 8 জন আইপিএস এর নাম প্যানেলে। তালিকার একদম প্রথমে ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের নাম। তালিকার 3য় স্থানে নাম মামলাকারী রাজেশ কুমারের। 2023 ডিসেম্বর মনোজ মালব্য ডিজি পদ থেকে অবসর নেন। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ডিজির অবসরের 3 মাস আগে রাজ্য সরকারকে নাম পাঠাতে হয়, কিন্তু এ রাজ্য তা না করে রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজি করে। প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে স্যাটে মামলা করেন আইপিএস রাজেশ কুমার। আমিষ না নিরামিষ, বন্দে ভারত স্লিপারের মেনু নিয়ে এখন তুঙ্গে বিতর্ক। আমিষ খাবারের অপশন নেই কেন প্রশ্ন যাত্রীদের। বিজেপিকে তুলোধনা তৃণমূলের, পাল্টা সাফাই দিয়েছে রেলও। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা ও কামাখ্যার মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করেন। শুক্রবার সন্ধ্যায় ট্রেনটি বাণিজ্যিকভাবে নিয়মিত পরিষেবা শুরু করতেই বিতর্কের সূত্রপাত। অভিযোগ, কলকাতা থেকে কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রীদের জন্য আমিষ খাবারের কোনো ব্যবস্থা রাখা হয়নি জানিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীদের একাংশ। ওটা আমার মনে হয় না, ওটা একটা পার্ট অফ জার্নি, তো মিল ইজ নট ইম্পর্টেন্ট, বাট ঠিক আছে, মানে মানিয়ে নেওয়া যাবে। যদি ভেজও ভালো হয় তা ঠিক আছে, ভেজ যদি ভালো হয় তা ঠিক আছে। ডেফিনেটলি প্রবলেম আছে শুধু ভেজে। আমার ক্ষেত্রে প্রায়োরিটি নয়,
আমার ক্ষেত্রে খাবারটা ঠিকঠাক হলেই হলো, কারণ এমনি রেলের খাবার খাওয়া যায় না। সেক্ষেত্রে এখান থেকে ভেজ দিক নন ভেজ দিক খাওয়ার মতো দিলেই হলো। হ্যাঁ, পরিষেবা তো ডেফিনেটলি ভালো চাই। ভোটবঙ্গে বন্দে ভারত স্লিপারে নিরামিষ বিতর্কে সরব রাজ্যের শাসক দল। বিজেপির দিকে আঙুল তুলছে তৃণমূল। জোর করে নিরামিষ চাপিয়ে দেয়া, এটা কিন্তু একেবারে বঙ্গ সংস্কৃতির উপর, বাঙালির খাদ্যাভ্যাসের উপর আঘাত করছে ভারতীয় জনতা পার্টি। তীব্র নিন্দা, বিরোধিতা করা হচ্ছে। অবিলম্বে আমিষ ফেরাতে হবে। নিরামিষ বিতর্ককে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বাংলা থেকে ট্রেন যাবে আর বাঙালি মাছ খাবেন, এটা হতে পারে? এই দাবি একদম ঠিক। তবে তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস যে সমস্ত জায়গায় ওই ডিম ভাত পরিবেশন করছেন, ওগুলো ওখানে যদি একটু ডাইজেস্টিভ এনজাইমের ব্যবস্থা করে ভালো হয়। বিতর্কের মুখে রেলের সাফাই, আমিষ নিরামিষ নয়, খাবারের গুণমানই আসল। जो कल्पना की गई है वो ऐसी ही इसकी सर्विस होगी। আমিষ নিরামিষ বিতর্ক নিয়ে বন্দে ভারত স্লিপারের যাত্রা শুরু। বিতর্কের মধ্যেই আগামী দিনে এই ট্রেনের গুরুত্ব আরও বাড়বে বলেই আশাবাদী যাত্রীরা। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, হাওড়া। প্রজাতন্ত্র দিবসের মহড়া চলাকালীন ফের রেড রোডে দুর্ঘটনা। 10 বছর আগে স্মৃতি উস্কে দিল শনিবার সকালের ঘটনা। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মতন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে প্রশ্নের মুখে রেড রোডের নিরাপত্তা। পুলিশের গার্ডরেলে ধাক্কা বেপরোয়া গাড়ির। রেড রোডে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের মহড়া চলাকালীন বড় দুর্ঘটনা। ফিরল 10 বছর আগের ভয়াবহ সেই স্মৃতি। 2016 সালে এক বায়ুসেনা অফিসারকে পিষে দিয়েছিল এরকমই বেপরোয়া এক গাড়ি। এবারেও দুর্ঘটনাস্থল রেড রোড। বিলাসবহুল এই গাড়িটি, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সকাল 7:30 নাগাদ রেড রোডে যখন কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া চলছিল, সেই সময় খিদিরপুরের দিক থেকে রেড রোডের দিকে বেপরোয়া গতিতে এগিয়ে যায়। এবং বেপরোয়া গতিতে যখন এই গাড়িটি রেড রোডের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই সময় কর্তব্যরত যারা পুলিশ কর্মীরা ছিলেন তারা কিন্তু বারবার এই গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করেন বা গাড়ির চালকের দৃষ্টি আকর্ষণ করে তিনি যাতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করেন সেই চেষ্টা তারা করেন। কিন্তু তারপরেও এই যে বেপরোয়া গাড়ি, সেই গাড়িটি একেবারে গিয়ে সজোরে গার্ডরেলে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটিকে থামানোর চেষ্টা করেন, পাল্টা গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন চালক। সংঘর্ষের জেরে গাড়িটির বাঁ দিকের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। গাড়ির ভেতরে 3 থেকে 4 জন তরুণ তরুণী ছিলেন। দুর্ঘটনায় হতাহতের খবর নেই। ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে বাজেয়াপ্ত করে। চালককে আটক করে নিয়ে যায় থানায়। দুর্ঘটনার সময় চালক মত্ত অবস্থায় ছিল না বলেই দাবি ধৃতের পরিবারের। चाय पीने जा रहा था, चाय पीने में नहीं, सुबह 6 बजे कोई ड्रिंक करेगा क्या? 6 साढ़े 6 और घर से गया था अपने। ड्राइव करता तो ड्राइव आता है, लाइसेंस है, सब है। এই গাড়ির ইন্স্যুরেন্স থেকে শুরু করে পলিউশন বেশ কিছু কিন্তু নথি সেগুলো এক্সপায়ার করে গেছে। চালককে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয় গুহ, টিভি9 বাংলা। এই মুহূর্তে যে বড় খবরের নজর রাখবো, আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা তৈরি কমিশনের। ইয়ারোদের কাছে তালিকা পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন, আরো ডিটেল জানাবেন এই বিষয়ে। শ্রাবন্তী, দেখো, যেরকম আশঙ্কা করা হচ্ছিল যে আরো 2-1 দিন সময় লেগে যাবে, তার কারণ গোটা তালিকা যেটা এখনো পর্যন্ত সফটওয়্যারের মধ্যে রয়েছে, সেই সমস্ত তালিকা ইয়ারোদের কাছে পাঠাতে বেশ খানিকটা সময় লাগবে। যদিও এই মুহূর্তে নির্বাচন কমিশন সূত্রে আমরা যেরকমটা জানতে পারছি যে আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা সেটা প্রস্তুত হয়ে গেছে এবং সেটা আজকের মধ্যেই ইয়ারোদের কাছে চলে যাবে। আগামীকাল যেহেতু রবিবার রয়েছে, বেশ কিছু জেলা শাসক বা ইয়ারোদের পক্ষ থেকে সেটা টাঙানো নাও হতে পারে, কিন্তু যেরকমটা তালিকা যেহেতু পৌঁছে গেছে, যত দ্রুত সম্ভব তারা সেই তালিকা টাঙিয়ে দেবেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আগামীকাল এবং পরশুর পর থেকে আর 10 দিন সময় দেওয়া হবে। ভোটাররা তাদের ক্লেমস অ্যান্ড অবজেকশন তার মধ্যে এসেই জানাতে পারবে। ধন্যবাদ শ্রাবন্তী। এই মুহূর্তে আরো একটা খবরের নজর রাখবো। ফের মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টা। রবীন্দ্র সদন স্টেশনে ঝাঁপ দেওয়ার চেষ্টা এক ব্যক্তির। রাত 9:35 মেট্রোয় রবীন্দ্র সদন স্টেশনে নামেন ওই যাত্রী। মেট্রো চলতে শুরু করলে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে মেট্রোর ব্রেক কষেন চালক। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় মেট্রোর 3rd লাইনে, যার ফলে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে মেট্রো পরিষেবা। রাত 9:59 থেকে আবার পরিষেবা স্বাভাবিক হয়েছে। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, ফের উত্তপ্ত নন্দীগ্রামের মাটি। ভাড়া নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্র
পেক্ষা ফেরিঘাট, ফেরি চালকের সঙ্গে যাত্রীদের বচসা, বেলাগাম তাণ্ডব, ভাঙচুর, লুটপাটের অভিযোগ একদল যুবকের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় নন্দীগ্রাম থানার পুলিশ। হিংসা ছড়ানো এবং মারধরের অভিযোগে 6 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হচ্ছে। হামলার ঘটনায় দীর্ঘক্ষণ বিঘ্নিত হয় ফেরি পরিষেবা। এলাকায় পুলিশ টহল দিচ্ছে। তার একটা ছবি দেখাবো আপনাদের। রান্নার গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়িতে আগুন। আসানসোলের কুলটি থানা এলাকার বরাকরের চাঞ্চল্য। সুকান্ত পল্লীতে বাড়ি বাড়ি রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি করার সময় হঠাৎই গাড়িটিতে আগুন ধরে যায়। তড়িঘড়ি গ্যাস সিলিন্ডারগুলোকে গাড়ি থেকে নামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয় বাসিন্দারা। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আসানসোলের কুলটি থানা এলাকার বরাকরের ছবি। সেখানে সুকান্ত পল্লীতে বাড়ি বাড়ি রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি করার সময় হঠাৎই গাড়িতে আগুন ধরে যায়। তড়িঘড়ি গ্যাস সিলিন্ডারগুলিকে গাড়ি থেকে নামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয় বাসিন্দারা।